নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন টপিক, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আজও এসছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওটা করব তার আগে বলে রাখি, যদি ভিডিওটাকে আপনারা গ্রহণযোগ্য বলে মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে নেবেন। তো ভিডিওটা শুরু করছি। জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি প্রথমেই আপনাদেরকে দশমহাবিদ্যা বলেছিলাম, তার ভৈরব সম্পর্কেও বলেছিলাম। আজ বলবো দশমহাবিদ্যার ভৈরব, অর্থাৎ দশমহাবিদ্যার হাজবেন্ড, তার ভৈরবের পাশাপাশি তাদের সন্তানদের নাম। সন্তান, নো সন্ততি, শুধুমাত্র সন্তান। কারণ দশমহাবিদ্যার কোনো সন্ততি নেই, শুধু সন্তান রয়েছে। সন্ততি বলতে ডাকিনী যোগিনী, যারা উপদেবী নামে পরিচিত। এই তো শুরু করছি। জয় মাতারা, জয় গুরু বামদেব। দশমহাবিদ্যার প্রথম বিদ্যা হলেন মহাকালী। মহাকালীর ভৈরব মহাকাল এবং তাদের সন্তান হলেন হিরম্ব গণপতি। দ্বিতীয় দেবী তারা। দেবী তারার ভৈরব হলেন অক্ষব্য ভৈরব। এবং দেবী তারার গণপতি বা সন্তান হচ্ছেন উচ্ছিষ্ট গণপতি। দেবী ষোড়শী, অনেকে ললিতাম্বিকা বলে, অনেকে ত্রিপুরা সুন্দরী, অনেকে শ্রীবিদ্যা বলে থাকেন, কিন্তু দেবী ষোড়শী। ষোড়শী বলার কারণ হচ্ছে ষোড়শ কলা অধিষ্ঠাত্রী দেবী দেখে ওনাকে ষোড়শী বলা হয়। দেবী ষোড়শীর ভৈরব হলো পঞ্চবক্র বা পঞ্চানন। পঞ্চবক্রর অর্থ হচ্ছে পাঁচটা মাথা। পাঁচটা মাথা কি কি? সদ্যজাত, বামদেব, অঘোর, লোকনাথ, সদাশিব। এই হলো পাঁচটা মাথা, তাই জন্য পঞ্চবক্র বলা হচ্ছে। দেবী ষোড়শীর ভৈরব হলো পঞ্চানন বা পঞ্চবক্র, এবং দেবী ষোড়শীর সন্তান হচ্ছেন মহাগণপতি। চতুর্থ মহাবিদ্যা হচ্ছে দেবী ভুবনেশ্বরী, যাকে ধর্মলক্ষ্মী বলা হয়। দেবী ভুবনেশ্বরীর ভৈরব ত্র্যম্বক ভৈরব ও দেবী ভুবনেশ্বরীর সন্তান হচ্ছেন পুষ্টি গণপতি। এবং দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হলেন দেবী ভৈরবী। দেবী ভৈরবীর ভৈরব হলেন কাল ভৈরব। কাশিকা পুরাধীনাতে কাল ভৈরব ভজে। কাশীর কোতোয়াল কাল ভৈরবী হচ্ছে দেবী ভৈরবীর হাজবেন্ড। এবং তাদের সন্তান হচ্ছেন শারদা গণপতি। তাহলে দেবী ভৈরবী আর কাল ভৈরবের সন্তান হচ্ছেন শারদা গণপতি। তারপরে আসছে ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তা, যাকে প্রচণ্ড চণ্ডিকা বলা হয়। দেবী ছিন্নমস্তার ভৈরব কবন্ধ, তা আপনারা সবাই জানেন। দেবী ছিন্নমস্তা ও কবন্ধের গণপতি হলেন দুর্মুখ গণপতি, সন্তান হচ্ছে দুর্মুখ গণপতি। সরি, 7 নম্বর হচ্ছে দুর্মুখ গণপতি। দেবী ছিন্নমস্তা কবন্ধ ভৈরবের সন্তান হচ্ছেন দুর্মুখ গণপতি। তারপরে আসছেন দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী। বলে রাখি, এক্ষেত্রে দেবী ধূমাবতীকে কোনো ভৈরব নেই, কেননা উনি মহাদেবকে গ্রাস করেছিলেন ঘূর্ণিবৃত্তি নিবারণের জন্য। মহাদেবকে গ্রাস করেছিলেন। আবার শিবপুরাণ মতে বলছে ধূম্রবর্ণ শিব হলো ধূমাবতীর ভৈরব। তো যাই হোক, ধূমাবতী দেবী ধূম্রবর্ণ শিবের গণপতি বা সন্তান হচ্ছেন ধূম্র গণপতি। তারপরে আসছেন দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা বগলার ভৈরব হচ্ছেন একবক্র শিব। পঞ্চবক্র শিব হয়, একবক্র শিব হয়, দশবক্র শিব হয়। পঞ্চবক্র শিব যেমন ষোড়শীর দিকে পড়ছে, সেরকম বগলার দিকে পড়ছে একবক্র শিব। হ্যাঁ, বগলামুখীর হাজবেন্ড হচ্ছেন বা ভৈরব হচ্ছেন একবক্র শিব, এবং তাদের সন্তান হচ্ছেন হরিদ্রা গণপতি। এই জন্য বগলা দেবী
এবং একক বক্র শিবের পুজো করার আগে হরিদ্রা গণপতির পুজো আবশ্যক। আগে তো পঞ্চদেবতা করে নিতে হয়, তারপরে হরিদ্রা গণপতির পুজো আবশ্যক। নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী, যাকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলা হয়। দেবী মাতঙ্গীর ভৈরব মাতঙ্গ ভৈরব, এটা আপনারা সবাই জানেন। দেবী মাতঙ্গীর ভৈরব মাতঙ্গ ভৈরব, এটা আপনারা সবাই জানেন। তাদের সন্তান হচ্ছেন নৃত্য গণপতি। দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা হচ্ছেন দেবী কমলা, যাকে তান্ত্রিক লক্ষ্মী বলা হয়, কমলা। এবং দেবী কমলার ভৈরব হচ্ছেন বিষ্ণুরূপী শিব বা কমলেশ্বর ভৈরব। আবার অনেক জায়গায় স্বয়ং নারায়ণকেও দেবী কমলার ভৈরব হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং তাদের দেবী কমলা ও দেবী কমলার ভৈরব হচ্ছেন বিষ্ণুরূপী শিব বা কমলেশ্বর ভৈরব। বিষ্ণুরূপী শিব বা কমলেশ্বর ভৈরব হচ্ছেন তাদের শক্তি। বিষ্ণুরূপী শিব এবং দেবী কমলার ভৈরব হচ্ছেন বিষ্ণুরূপী শিব, অন্তিম মহাবিদ্যা। এবং তাদের গণপতি হচ্ছেন লক্ষ্মী বল্লভ বা শ্রী গণপতি, সন্তান লক্ষ্মী বল্লভ বা শ্রী গণপতি। আরেকবার বলে দিচ্ছি, দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মহাকালী, তার ভৈরব মহাকাল, এবং তাদের গণপতি বা সন্তানের নাম হচ্ছেন হিরম্ব গণপতি। দ্বিতীয় হচ্ছেন দেবী তারা, ভৈরব হচ্ছেন অক্ষব্য ভৈরব, গণপতি বা সন্তানের নাম হচ্ছে উচ্ছিষ্ট গণপতি। দশমহাবিদ্যার তৃতীয় দেবী হচ্ছেন দেবী ষোড়শী। দেবী ষোড়শীর ভৈরব হচ্ছেন পঞ্চবক্র বা পঞ্চানন মহাদেব, তাদের সন্তান বা গণপতির নাম হচ্ছেন মহাগণপতি। দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা হচ্ছেন দেবী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরীর ভৈরব হচ্ছেন ত্র্যম্বক, এর গণপতি বা সন্তানের নাম হচ্ছেন পুষ্টি গণপতি। দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হচ্ছেন দেবী ভৈরবী। দেবী ভৈরবীর ভৈরব হচ্ছেন কাল ভৈরব, এবং তাদের সন্তান বা গণপতির নাম হচ্ছেন শারদা গণপতি। দশমহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তার ভৈরব হচ্ছেন কবন্ধ ভৈরব, এবং তাদের গণপতি বা সন্তানের নাম হচ্ছেন দুর্মুখ গণপতি। দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী, এবং তাদের ভৈরব শিব পুরাণ মতে ধূম্রবর্ণ শিব, এবং দেবী ধূমাবতী এবং ধূম্রবর্ণ শিবের সন্তানের বা গণপতির নাম হচ্ছেন ধূম্র গণপতি। দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী, যাকে পীতাম্বরী বলা হয়, তার ভৈরব হচ্ছেন একবক্র শিব, এবং তাদের গণপতি বা সন্তানের নাম হলো হরিদ্রা গণপতি। নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গীর ভৈরব হলো মাতঙ্গ ভৈরব, এবং তাদের গণপতির নাম হলো নৃত্য গণপতি। দশমহাবিদ্যার ভৈরব হচ্ছেন দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা হচ্ছেন দেবী মাতঙ্গী, এবং তার ভৈরব হচ্ছেন মাতঙ্গ ভৈরব, এবং তাদের সন্তান বা গণপতির নাম হচ্ছে নৃত্য গণপতি। দশম মহাবিদ্যার শেষ তান্ত্রিক লক্ষ্মী দেবী কমলা, এবং তার ভৈরব হচ্ছে বিষ্ণুরূপী শিব বা কমলেশ্বর ভৈরব। কিছু ক্ষেত্রে নারায়ণকে বা ভগবান বিষ্ণুকেও দেবী কমলার ভৈরব হিসাবে ফেলা হয়। দেবী কমলার গণপতি হলেন লক্ষ্মী বল্লভ বা শ্রী গণপতি। এই হলো টোটাল দশমহাবিদ্যার ভৈরব এবং তাদের গণপতির নাম। পরিশেষে বলি, প্রতিটা মহাবিদ্যার ভৈরব যেমন আছে, প্রতিটা মহাবিদ্যার গণপতিও আছে, এবং প্রতিটা মহাবিদ্যার যোগিনীও আছে, প্রতিটা মহাবিদ্যার উপদেবী এবং উপদেবতাও আছে। এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও অন্য আরেকদিন করব। আর যদি আপনারা দশমহাবিদ্যার ভৈরব সম্পর্কে ডিটেলে আমার থেকে জানতে চান, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে বলবেন যে দশমহাবিদ্যার ভৈরব সম্পর্কে আমি জানতে চাই, তাহলে আমি আরো বেশি করে বলার সেই এনার্জিটা পাবো, আর কিছুই না। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ কখনো না। ভিডিওটাকে যদি গ্রহণযোগ্য বলে মনে করেন, অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই।
টেক কেয়ার, শুভরাত্রি, জয় বাম জয় তারা।